ঈদ কি সত্যিকারের আনন্দ আনতে পারে? রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারবো? এক মাসের সংযম, আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের পর আমাদের সামনে ঈদ। কিন্তু ঈদ মানে কি শুধু নতুন পোশাক, সুস্বাদু খাবার আর আনন্দ? রমজান আমাদের কি শিক্ষা দিল? আমরা কি সত্যি বদলেছি নাকি সব ভুলে যাব? রমজান আমাদের কি শিখিয়েছে? সংযম, ধৈর্য, দানশীলতা, আত্মনিয়ন্ত্রণ, গুনাহ থেকে বেঁচে থাকা। কষ্ট হলেও আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কুরআন পড়েছি। আমাদের আত্মা যেন শুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন রমজান চলে যাওয়ার পর কি আমরা আগের মতো হয়ে যাব? আবার কি আমরা গুনাহের পথে ফিরব? রায়হান একসময় নামাজ পড়তো না, গুনাহের কাজ করত, অন্যদের কষ্ট দিত। রমজানের সময় সে অনুভব করলো, আমার জীবনে পরিবর্তন আনা দরকার। সে রোজা রাখলো, নামাজ পড়লো, গরিবদের সাহায্য করলো। একদিন ইফতারের সময় সে দেখলো পাশের বাড়ির এক শিশু ক্ষুধার্ত। সে নিজের খাবার ভাগ করে দিল। সেই মুহূর্তে সে বুঝলো, আমার জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কিছু করতে হবে। ঈদের দিন সে নতুন জামা কিনল, কিন্তু মনে হলো যদি পাশের এতিম ছেলেটার জন্য কিছু না করি তবে রমজানের শিক্ষা কোথায়? সে নিজের ঈদের খুশি অন্যদের সাথে ভাগ করে নিল। ঈদ মানে শুধু খাওয়া দাওয়া আনন্দ নয়, ঈদ মানে ভালো কাজ চালিয়ে যাওয়া। আমরা কি চাই রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য থাকুক, নাকি সারা জীবনের জন্য? ঈদের পরও 5 ওয়াক্তের নামাজ চালিয়ে যাও, গরিবদের সাহায্য করো, ঈদের খুশি সবার সাথে ভাগ করো। গুনাহ থেকে দূরে থাকো, রমজানের আত্মশুদ্ধি বজায় রাখো। 7 দিনের রোজা রাখো, সওয়াল মাসের 6 রোজা 1 বছরের রোজার সওয়াব দেয়। রমজান চলে গেল, কিন্তু তুমি কি তার শিক্ষাগুলো ধরে রাখবে? তুমি কি শুধু এক মাসের মুসলিম, নাকি সারা বছরের জন্য? তুমি যদি চাও যে রমজানের ভালো অভ্যাস ধরে রাখতে পারো, তাহলে এই ভিডিও শেয়ার করো। কমেন্টে লিখো তুমি কি শিখছো এই রমজানে।